রকম প্রস্তুতি নিলেন এবং আলোকে নাগলোকে অধিষ্ঠিত করতেও চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে শুনলাম আলোকে নাগলোকের সিংহাসনে অধিষ্ঠিত করা হয়নি, আর আলো নাকি তাড়াতাড়ি করে নাগলোক থেকে সূর্যের কাছে ফিরে গেছে। কিন্তু কেন আলো আলো কেন নাগলোকে সিংহাসনে বসতে চাইছে না? কিছুই তো বুঝতে পারছি না আমি জাদুগুলো, আর তাই তো আমি তোমার এখানে এসেছি। এখন তুমি আমাকে সব কিছু জেনে জানাও, কেন কেন আলো নাগ সিংহাসনে বসতে চাইছে না, আর কেন দরবেশ বাবা নিজেও চাইছেন না যে আলো এই না। দরবেশ বাবা, সত্যি সত্যি আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি আমাকে দয়া করে সবকিছু খুলে বলুন। বলছি আলো, সবকিছু বলছি। আসলে তোকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তুই মনুষ্য কুলে থাকবি নাকি নাগ কুলে থাকবি, আর তোর এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে পরবর্তীতে কি হবে, আর তুই সূর্যের সাথে থাকতে পারবি কি না। দরবেশ বাবা, আমি আমি আমার সূর্যের সাথে অবশ্যই থাকতে চাই। আর তাছাড়া আমি যদি মনুষ্যকুলে চলে আসি তাহলে নাগকুলের কি হবে? আমি তো নাগকুলের একমাত্র ভবিষ্যৎ। আপনি সেদিন আমাকে বললেন আমি যেন ওই মুহূর্তে কোনোভাবেই নাগ সিংহাসনে না বসি, আর তাই তো আমি মায়ের কথার অবাধ্য হয়ে ওখান থেকে চলে গেলাম। আর তাছাড়া সূর্য আমার উপর রাগ করেছিল, এই জন্যই তো তাড়াতাড়ি করে চলে গেলাম। কিন্তু কেন দরবেশ বাবা, নাগকুল থেকে আমাকে কেন মনুষ্যকুলে আসতে হবে? আলো, তোকে নাগকুল থেকে মনুষ্য কুলে আসতে হবে তার একমাত্র কারণ হলো সূর্যের সাথে তোর মিলন। শোন মা, মনুষ্য কুল আর নাগকুলের কখনো মিলন হতে পারে না। তুই তো একটা নাগিনী, আর তোর শরীর সম্পূর্ণ বিষে ভরা, আর অপরদিকে সূর্য একজন সাধারণ মানুষ। এখন তুই সবকিছু বুঝতে পারছিস তো কেন সূর্যের সাথে তোর মিলন হওয়া সম্ভব না? আর যদি সূর্যের সাথে তোর মিলন হতেই হয় তাহলে তোকে নাগকুল থেকে মনুষ্যকুলে আসতেই হবে। এখন তুই নিশ্চিত হয়ে আমাকে জানা মা, কি করবি তুই? দরবেশ বাবা, এই যে অনেক বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়া যে আমার পক্ষে এতটা সহজ নয়। একদিকে আমার সূর্য, অন্যদিকে আমার মা, আমি তো কাউকে ছেড়ে দিতে পারি না দরবেশ বাবা। কিন্তু মা, তোকে যে এই সিদ্ধান্তটা নিতেই হবে। হয়তো তোকে তোর মায়ের সাথে থাকতে হবে, নয় তোকে তোর সূর্যের সাথে। আর আমি জানি এই সিদ্ধান্ত নিতে তোর অনেকটা সময় প্রয়োজন, কিন্তু এত সময় তো আমাদের হাতে নেই। তবে আমি তোকে সামান্য কিছু সময় দিচ্ছি। তুই নিজেই চিন্তা কর যে তুই কি করবি। তখনই দরবেশ বাবাকে শঙ্খিনী, হলুদ পাখি এবং পঙ্খিনী স্মরণ করে। হলুদ পাখি, শঙ্খিনী আমাকে আবার হঠাৎ করে কেন স্মরণ করছে? মনে হচ্ছে ওদের কোনো বিপদ হয়েছে। আলো, মা, তুই এখানে থাক, আর তুই চিন্তা করে দেখ তুই কি করবি। আর আমি এক্ষুনি ওদের কাছে যাচ্ছি, আর সময় হলে ঠিক ফিরে আসবো। এ কথা বলে দরবেশ বাবা তাড়াতাড়ি করে শঙ্খিনী, পঙ্খিনী এবং হলুদ পাখির কাছে যাওয়ার জন্য রওনা দেয়। সূর্য, আলো কি এখানে নেই? তাহলে ও কোথায় থাকতে পারে সেটা আমাকে দয়া করে জানাও, কারণ আমি যে অনেক দূর থেকে এখানে এসেছি ওর সাথে দেখা করার জন্য। আর যে করেই হোক আমাকে যে আলোর সাথে দেখা করতে হবে। রাজকনক মশাই, আমি বুঝতে পারছি, তবে সত্যি বলতে আলো যে কোথায় গেছে সেটা আমি নিজেও জানি না। আর তাছাড়া আলো যে কেন এমনটা করছে আমি সেটাও বুঝতে পারছি না। ও তো এর আগে কখনো কোনো দিনও আমার সাথে এমনটা করেনি, কোনো জিনিস লোকায়ও নি। সব কিছু সবসময় আমাকে বলেই করেছে। কিন্তু এবার আমি আলোকে একেবারেই অন্যরকম দেখতে পাচ্ছি। ও যে আর আগের মতো নেই, ও যে অনেক পরিবর্তন হয়ে গেছে। যাই হোক রাজকনক মশাই, এখন আপনি বলুন যে আপনাদের রাজ্যের খবর কি? মহারাজ কেমন আছেন? সূর্যের কথার কোনো উত্তর না দিয়ে রাজকনকের চোখে জল গড়িয়ে আসে।
এই কি রাজগণক মশাই, আপনি এভাবে কাঁদছেন কেন? তাহলে কি আশকাপ রাজ্যে আবার কোনো বিপদ হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা, বিপদ হয়েছে। কারণ এর থেকে বড় বিপদ তো আর আর নেই। আলো আশকাপ রাজ্য থেকে চলে আসার পর থেকে মহারাজ আমাদের রাজ্য ছেড়ে কোথায় যে চলে গিয়েছেন, আর তাকে কোনোভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর তিনি তিনি নিজে একটা চিঠি লিখে জানিয়েছেন যে তিনি আর কখনো কোনো দিনও আশকাপ রাজ্যে ফিরে আসতে চান না। তবে মহারাজ প্রতাপ সিংহকে ছাড়া যে আশকাপ রাজ্য একেবারেই শূন্য। আর তাই তো আমি আলোর কাছে এসেছিলাম, কারণ আমি জানি আলোই একমাত্র পারে রাজা প্রতাপ সিংহকে আশকাপ রাজ্য থেকে ফিরিয়ে আনতে। কি বলছেন কি? তাহলে তাহলে এত কিছু ঘটে গেছে, কিন্তু আলো কোথায় গেছে সেটা তো আমি জানি না। আলোকে খুঁজে না পেলে তো কিছুই করা যাচ্ছে না। সূর্য বাবা, তোমাকে তো আমি সব কিছু খুলে বললাম। আর আলো ঠিকই ঠিকই তো এখানে ফিরে আসবে একটা না একটা সময়। কিন্তু আশকাপ রাজ্যে আমি কাউকে কিছু না বলে এখানে চলে এসেছি। আর তাই তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আলো ফিরে এলে আলোকে সব কিছু জানাবে। আর ও যেন আশকাপ রাজ্যে ফিরে গিয়ে আমার সাথে দেখা করে। ঠিক আছে রাজগণক মশাই, আলো এলে আমি আলোকে সবকিছু জানাবো। বুঝতে পেরেছি জাদুগুলো, আমি সব কিছু বুঝতে পেরেছি যে দরবেশ বাবা নিজেও চাইছেন না যে আলো নাগলোকে থাকুক, কিন্তু আমার আলো ও কি চাইছে সেটা কি তুমি জানো? নাগরানী, আলো যে কি চাইছে সেটা এখন পর্যন্ত আমি জানি না। তবে আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি জানার চেষ্টা করছি যে আলো কি চাইছে। কারণ এখন আলোর উপর নির্ভর করছে যে আলো মনুষ্যকুলে থাকবে কিনা নাগকুলে থাকবে। তাহলে অপেক্ষা কেন করছো? এক্ষুনি তুমি জানার চেষ্টা করো যে আমার আলো কি চাইছে। আর তাছাড়া আলো এখন কোথায় আছে, লাগলে আমি আলোর কাছে যাব এবং আলোকে বোঝানোর চেষ্টা করব। আর আমি জানি আমার আলো কখনোই আমাকে ছাড়তে চাইবে না, কারণ আমি যে ওর জন্মদাত্রী মা। ঠিক আছে নাগরানী, আমি এক্ষুনি জানার চেষ্টা করছি। এ কথা বলে জাদুগুলোকে এটা জানার চেষ্টা করে যে আলো কোথায় আছে, আর সে মুহূর্তের মধ্যে সব কিছু জানতে পারে। নাগরানী, এখন পর্যন্ত নিশ্চিন্ত নয় যে আলো আসলে মনুষ্যকুলে থাকবে নাকি নাগকুলে থাকবে। আর তাই তো এটা নিয়ে আলো খুব চিন্তায় আছে। আর আলো এখন পর্যন্ত বর্তমানে দরবেশ বাবার আস্তানায় রয়েছে। আপনি চাইলে এক্ষুনি দরবেশ বাবার আস্তানায় যেতে পারেন, আর সেখানে গিয়ে আপনি একবার শেষ চেষ্টা করে দেখতে পারেন। হয়তো আলো আপনার কথা মানতেও পারে। কি বলছো কি জাদুগুলো? আলো এখন দরবেশ বাবার আস্তানায়, কিন্তু দরবেশ বাবার আস্তানায় যদি আলো থেকে থাকে তাহলে আমি তো দরবেশ বাবার সামনে গিয়ে কিছুতেই আলোকে বোঝাতে পারবো না, কারণ তখন তো দরবেশ বাবা নিজে এই সব কিছুতে বাধা হয়ে দাঁড়াবেন। দরবেশ বাবা এখন বর্তমানে আলোর কাছে নেই। আলো একাই দরবেশ বাবার আস্তানায় রয়েছে, আর এটাই সুযোগ। এই সুযোগে আপনি এক্ষুনি আলোর কাছে যান আর আলোকে বোঝানোর চেষ্টা করুন। আমার বিশ্বাস আলো ঠিক আপনার কথা বুঝবে। তুমি ঠিকই বলেছো, তাহলে আমি আর একটুও দেরি করতে চাই না জাদুগুলো। আমি এক্ষুনি আমার আলোর কাছে যাব আর আলোকে আমি বোঝাবো। এ কথা বলে নাগরানী আর একটু দেরি না করে আলোর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। ওদিকে দরবেশ বাবা গিয়ে হাজির হয় শঙ্খিনী, পঙ্খিনী এবং হলুদ পাখির কাছে। আর দরবেশ বাবা সেখানে পৌঁছানোর সাথে সাথে সেই ঝোড়ো হাওয়া অদৃশ্য হয়ে যায়। এটা কি হলো? দরবেশ বাবা এখানে আসার সাথে সাথে তো সব ঝড়ো হাওয়া উধাও হয়ে গেল, কিন্তু কেন? এরকমটা হওয়ার কারণ কি? আর তাছাড়া কিছুক্ষণ আগেই তো মারাত্মকভাবে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছিল। আমি, পঙ্খিনী আর হলুদ পাখি তো কেউ এখানে স্থিরভাবে টিকে থাকতে পারছিলাম না। তাহলে হঠাৎ করে এভাবে ওই ঝড়ো হাওয়া চলে গেল কি করে? একি শঙ্খিনী, হলুদ পাখি, একি শঙ্খিনী, হলুদ পাখি এবং পঙ্খিনী, ওরা তিনজনেই তো সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আছে। আর এখানে এসে তো
কোনো বিপদের চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। তাহলে ওরা আমাকে এই মুহূর্তে কেন ডাকলো? ওরা তো জানে আমি আলোকে নিয়ে বিশেষ প্রয়োজনে আমার আস্তানায় গিয়েছিলাম, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা ঝামেলা ঠিকই হয়েছে। না হলে ওরা কেন আমাকে এখানে ডাকবে? আমাকে এক্ষুনি ওদের ভালোভাবে জিজ্ঞাসা করতে হবে। শঙ্খিনী, পঙ্খিনী, হলুদ পাখি, তোরা তো জানিস আমি আলোকে নিয়ে একটা বিশেষ প্রয়োজনে আমার আস্তানায় গিয়েছি। তারপরও তোরা আমাকে বিনা কারণে এখানে কেন ডাকলি? আর তোরা তো আমাকে ইঙ্গিত দিয়েছিলি যে তোরা এখানে বিপদে আছিস, কিন্তু আমি তো এখানে এসে দেখছি সবকিছু স্বাভাবিক আছে। দরবেশ বাবা, একটু আগে এখানে হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল, আর সেই ঝোড়ো হাওয়ার প্রভাব এতটা বেশি ছিল যে আমরা কিছুতেই এখানে টিকে থাকতে পারছিলাম না। আর তাই তো আমরা বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আর তাই তো আপনাকে বাধ্য হয়ে আমরা স্মরণ করেছি। দরবেশ বাবা, আমরা বুঝতে পারিনি হঠাৎ করে আপনি আসার সাথে সাথে এভাবে ওই ঝোড়ো হাওয়াটা অদৃশ্য হয়ে যাবে। হ্যাঁ দরবেশ বাবা, শঙ্খিনী ঠিকই বলছে, আমরা ভুল কিছু বলছি না। আমরা তো সত্যিও ঝোড়ো হাওয়া দেখে বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমাদের বারবার মনে হচ্ছিল এই ঝোড়ো হাওয়া কোনো স্বাভাবিক ঝোড়ো হাওয়া নয়, এটা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির দ্বারা সৃষ্ট ঝোড়ো হাওয়া। কিন্তু আলোতে পৃথিবী থেকে সব অশুভ শক্তিদের দূর করে দিয়েছে, তাহলে হঠাৎ করে অশুভ শক্তির প্রভাবই বা কি করে আসবে বলুন দরবেশ বাবা? তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।